সানডেতে ফান্ডে করার জন্য বরের পকেট কিন্তু লুট করে নিয়েছি। তো দেখতে থাকো বরের পকেট মেরে কি খেয়েছি আজকে। আর ওয়েলকাম টু পিওর দুনিয়ায়। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমাদের ছাদে দেখো, এতদিন তোমাদের দেখিয়েছি জলপদ্ম যেমন ফুটেছিল, এবার কিন্তু স্থলপদ্ম ফোটা শুরু হয়ে গেছে। সকালবেলায় ফুল তুলে পুজো সেরে নিয়েছি, কারণ তারপরেই চলে যেতে হবে রান্নাঘরের কাজে। আর এদিকে দেখো বাবা নিয়ে এসছে বাজার থেকে ছোলা আর বাদাম, মানে এই 2-3 দিন ধরেই মনে করিয়ে দিচ্ছিলাম, আনছিল না, আজকে মনে করে নিয়ে এসছে। আর নতুন যারা আমার চ্যানেলে এসছো, আমার ভিডিওটা দেখছো, তাদেরকে ওয়েলকাম এবং কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। বাবা নিয়ে এসছে বাজার থেকে দেখো ভোলা মাছ, মানে অনেকগুলো করেই, সেগুলোই আজকে রান্না হবে। আর তার সঙ্গে আরও অনেক রকমের তরকারি। রান্নাঘরে মাছ রেখেছি, আর দেখো জানলার পাশে কে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। এরপরে ভাই চলে গেছে কলেজে খাওয়া দাওয়া করে। আর আমি রবিবারে তোমার দাদার পকেট খালি করতে দেখো বেরিয়ে পড়েছি খেতে। প্রথমেই চলে এসেছি চা খেতে, মানে বিকেলবেলা বেরাবো আর একটু চা খাবো না, এটা কী করে হয়। আর রাস্তার পাশে এরকম চা খেতে তো আমার খুব ভালো লাগে। ক্যাফেতে গিয়ে খাওয়ার মতো তো সম্ভব না, আসল কথা সম্ভবের থেকেও হলো কি বলো তো, ওগুলো ঠিক ভালো লাগে না। এরকম ছোটোখাটো দোকানে ঢুকে দুজনে একসাথে চা খাওয়ার আনন্দটাই আলাদা। প্রথমে খেয়ে নিয়েছি চা, তারপরে আবার চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকাটা এত ভালো খেতে ওখানকার, মানে ওই বাপিরা ফুচকাটা এত সুন্দর তৈরি করে, দই ফুচকা, ওটা খেতেই মন চাইছিল, তাই চলে গেছিলাম। যাওয়ার পথে আবার একটু পেট্রোল পাম্পেও যেতে হয়েছে, কারণ গাড়ির তেল অনেকটা কমে গেছিলো। পেট্রোল ভরিয়ে চলে এসেছি ফুচকা খেতে। গিয়ে তো দেখছি বাবা কি ভিড়, মানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে পড়েছি। বললাম দই ফুচকা দাও। এখন বাপিদা রেডি করছে, আমি এই পাশে একটু ভিডিও করে নিয়েছি। দেখো চলে এসছে কিন্তু আমার ফুচকা। আর তোমার দাদা আর আমি ঝটাপট খেয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। টাটা, চলো।